আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আল্লাহরে মানার প্র্যাকটিস আগে করি। আল্লাহর যে ব্যক্তি মানার প্র্যাকটিস করে প্রতিদিন করে সময় প্রতি ওয়াক্তে তার তো টেনশন কাজ হবে না। আমি মনে করি মানদার কাছে লাগাই আপনি করতে পারবেন। আমি এই সমাজটাকে শান্তিপূর্ণ ইনসাফপূর্ণ একটা সমাজ চাই। কিন্তু আমি এমন একটা বুঝতে পারলাম যে এই ইনসাফপূর্ণ সন্ত্রাসী জাগাবাদে চান্দাবাদে এই লোক দিয়ে ইনসাফ হবে না। আমরা খুঁজে বাইর করতে হবে যে ইনসাফপূর্ণ লোক কারা ইনসাফ নিজে করে নিজের পরিবারের প্রতি রিক্সাওয়ালার সাথে ইনসাফপূর্ণ কাজ করে কে সাধারণ মানুষের সাথে মিলে ইনসাফে ঝগড়া খাবে এই লোক খুঁজে বাইর করতে হবে। এমন একটা মানুষের আমার আসলে সমান দায়িত্ব করতে হবে। আমি কি একটা ভোট থেকে আসলে একটা ভোট না হয় যে আমরা হয়তো মাটিকে নির্বাচন করতে চাই আমার নিজের বুঝতে হবে নিজের মধ্যে ভেটে দায়িত্ব আল্লাহ বলছে আসল বলছে থেকে আমরা আমাদের দায়িত্ব আসলে যাবে সেজন্য আপনাদের ইসলাম নির্ধারিত বিধানের করলেই শান্তি হবে। পরিবারে যদি আল্লাহর নির্ধারিত বিধানকে আমরা মানতে হয় তাহলে আমার রাষ্ট্রটা ধরুন যেখানে প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা ফর্ম ব্যক্তির সাথে জড়িত। এই জন্য আমাদের উচিত হচ্ছে যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দিয়ে পাঠায় বলছেন যে তোমরা যদি ইসলামের মধ্যে থাকো তাহলে তাওহীদের মধ্যে থাকতে পারবা এবং ইসলামের মধ্যে যে শান্তিটা আছে অন্য কোথাও আল্লাহ দেওয়া নয়, বরং আরো অশান্তি আছে। আল্লাহর বিদায় একটা সৎ ব্যক্তিত্বের মধ্যে আনতে চাই তাহলে অবশ্যই আমরা একটা ইসলামী দল হিসেবে আমাদের ইসলাম সমর্থন করা উচিত। কারণ তাদের ইতিহাস দুটা মন্ত্রী ছিল আমাদের এই সংগঠনের একটা টাকার দুর্নীতি আওয়ামী আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন দুর্নীতি হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। সেই জায়গায় একটা সৎ মানুষকে যদি আমরা সমর্থন করতে পারি তাহলে আশা করি আমরা অবশ্যই দেশ চাঁদাবাজহীন সমাজ উপহার দিতে পারবো। এই ব্যাপারে আমরা আপনার কাছে দাওয়াত দিলাম। আশা করি আপনি আমাদের এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন এবং গ্রহণ করবেন। বক্তব্য থাকে বলতে পারেন পরামর্শ ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে আপনার যদি দৃষ্টিভঙ্গি থাকে পরামর্শ থাকে বা বলতে পারেন। আমাদের যে কথাগুলি বললাম সমর্থন করেন কিনা কথাগুলি ঠিক আছে? ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। তারা জানে না কোটি প্রাণ বিপাসিত জীবন দিতে, কোটি প্রাণ বিপাসিত জীবন দিতে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়া কারো বিধান মানে না। দিবির তুফান দেখে দেখে প্রাণের ভয়ে প্রভু ছেড়ে দিতে হাল তারা জানে না। তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়া কারো বিধান মানে না। তিনি তুফান দেখে দেখে প্রাণের ভয়ে প্রভু ছেড়ে দিতে হাল তারা জানে না। তারা চায় ইনসাফের পৃথিবী, তারা চায় ইনসাফের পৃথিবী, দিন কায়েমের কথা তারাই ভাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। কোরআনের আলোকে সমাজ বিশেষ খুব বেশি বেশি দাওয়াতি কাজটা করা দরকার। আমরা যদি ময়দানে ওইভাবে সময় না দেই তাহলে এই যে আজকে আপনার সাথে পরিচয়টা হয়েছে, আমরা যদি মাঠে না নামতাম বা আপনি পরিচয় না দিতেন তাহলে কিন্তু আমরা আসলে আপনারও চিনতাম না, আপনি আমাদেরকে চিনতেন, অথচ সবাই একসাথে এয়ারপোর্টে কাজ করি। সেই জন্য দরকার হচ্ছে বেশি বেশি প্রচারটা করা, তাহলে যেটা হবে
মানুষের কাছে যদি নাও পৌঁছাতে পারি। এখন দেখলাম আমরা আজকে তাওহীদ কাজ করতে গিয়ে যেটা খেয়াল হলো, খুব আশা করতেছিল যে আমরা আসি তাদের কাছে, তাই না? মানে এরকম হ্যাঁ, দেখে খুব খুশি হয়েছে, দেখে মনে হলো যে আমাদের দেখে খুব খুশি হয়েছে, আমাদেরও খুব ভালো লাগতেছে যে আমরা আসি মাঠে কথা বলতে পারতেছি। আমার